হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন প্রিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে ছাদে অনেকদিন পর। প্রস্তুতি দেখে কী মনে হচ্ছে? এই যে আমরা চালনি লাগাবো আজকে বামের। তো তারা ভাই মোটামুটি যে ছবিগুলো আলগা হয়ে আছে ওগুলা ভিতরে ঢুকাচ্ছে এবং চারপাশে চারটা কেসকি মারা ছিল, কেসকিগুলো ছোটাচ্ছে। তো আমরা এই যে পাইপ, ঠাড্ডি এবং চালনি নতুন বানাইছি এবার। সব কিছু কমপ্লিট করে রাখছি। পাইপটা এবার রং করে ফেলছি। এর আগে বামটা ছিল এই পাশ দিয়ে, এখন বাম দিব আমরা এই পাশ দিয়ে। ধাপটির উপর থেকে দিব, কারণ এই পাশে যদি বামটা দিই তাহলে নিচে বাগান করছে এবং টাইলস করছে। কবুতরের যে পটিগুলো আছে এই পটিগুলা টাইলসের উপরে পড়ে এবং বাগানের গাছের উপরে পড়ে, গাছগুলো যাতে নষ্ট না হয়, যার কারণে এবার এই পাশ দিয়ে দিব বামটা। তো এই হচ্ছে, দেখেন ছাদের প্লেস দেখছেন কতটুকু। আর আমি এখন টাঙ্কির উপরে দাঁড়িয়ে আছি, প্রচুর বাতাস মাশাআল্লাহ। তো চলেন আমরা সবার সাথে শেয়ার করি, যদিও দুইজন মিলেই করতেছি। ফুল ভিডিও ফুল কমপ্লিট করা পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, কাজের ফাঁকে ফাঁকে দেখাতে পারবো না, কি কমপ্লিট করে দেখাতে হবে। যার কারণে শুরুতেই আপনাদের প্রস্তুতিটা দেখাই নিলাম এবং যতটুকু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো শেয়ার করবো, যেহেতু দুইজন লোক, যদি আরেকজন থাকতো তাহলে ভিডিও করতে সুবিধা হইতো। তো চলেন বামটা আমরা ফিটিং করি, তারপর আপনাদের সবার সাথে শেয়ার করি। উপর থেকে বামটা নিচে নামায় ফেলছি, মাত্র বৃষ্টি হইলো এবং প্রচুর বাতাসও ছিল। তো টাঙ্কির উপরে আসলে বাতাটা প্লেস ঠিক ছিল না, যার কারণে আবার নিচে নামায় ফেললাম। তো এই ঠাড্ডিগুলা এখন বাঁধা হচ্ছে, তারা ভাই একে একে করে ঠাড্ডিগুলা বাঁধতেছে। তো আমিও তারা ভাইয়ের সাথে এখন একটু হেল্প করব, চালনিটা ধরতে হবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দুইটি ঠাড্ডি বাঁধা হয়ে গেছে। আমি কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছি ঠাড্ডি দুইটা। কষ্ট ভাই, কবুতর বালা কষ্ট। কবুতর যতটা সহজ দেখতে দেখা যায়, খালি উড়ে না, উড়ে আর খায় না, কষ্ট আছে। এই দেখেন দুইটা ঠাড্ডি বাঁধা হয়েছে, এখন আরো দুইটা ঠাড্ডি বাঁধবো। দুইজন মিলে বামের কাজ করতেছি। দেখেন গরমে ঘামায় কি অবস্থা। দুই কান্দে দুই ঠাড্ডি নিয়ে দাঁড়ায় রয়েছি। মার্শাল্লাহ দুই ঠাড্ডি বাঁধা হয়ে গেছে, এখন আর দুই ঠাড্ডি বাঁধবো। এটারে ঘুরে নিচে দিয়ে দিব, তারপর আবার উপরের দুইটা বাঁধবো। যে মার্শাল্লাহ 3 নাম্বার ঠাড্ডিটি বাঁধার কাজ সম্পূর্ণ হচ্ছে। চল্লা ভিউয়ার্স, এই যে আমাদের 4 নাম্বার ঠাড্ডিটি বাঁধা হচ্ছে। 1 2 3 4 নাম্বার ঠাড্ডিটি বাঁধা হচ্ছে এখন। তারা ভাই প্রস্তুতি নিয়ে নিয়েছে 4 নাম্বার ঠাড্ডিটি বাঁধার। তো আমাদের 4টি ঠাডি বাঁধা শেষ, তারা ভাই এখন মাঝখানে পাইপটি বাঁধতেছে। তো আমরা যেহেতু দুইজন মানুষ, আমাদের সিঁড়িটা কাজে লাগাই দিছি। এখানে ঠাড্ডির ভিতর দিয়ে, ঠাড্ডিগুলো সিঁড়ির ভিতর দিয়ে বের করছি, আর পাইপটাও সিঁড়ির ভিতর দিয়ে বের করছি, যাতে সবগুলা পাইপ একসাথে কাজে লাগাইতে পারি ঢুকাইয়া। কারণ প্রত্যেকটা পাইপ তো আলাদা আলাদা করে আমার পক্ষে একা ধরা সম্ভব না, যার কারণে সিঁড়ির মাঝখান দিয়ে মিডলের পাইপটা ঢুকাইছি এবং ঠাড্ডি, উপরের ঠাড্ডি দুইটা এই পাইপের ভিতর দিয়ে ঢুকাইছি সিঁড়ির, সরি। তো এই একা একা দুই ভাই মিলে বামটা আমরা তৈরি করতেছি, একমাত্র ভালোবাসার কবুতরের জন্য। এই রোদে চলে পুড়ে দেখেন হাতের অবস্থা কী হয়েছে রোদে থাকতে থাকতে। একটু আগে বৃষ্টি ছিল, এখন আবার রোদ। এই যে বর্তমানে আমি ঘামায়া টামায়া একাকার সিঁড়ির ভিতর দিয়ে বাঁশ ঢুকাইছি। বুদ্ধি থাকলে উপায় হয়। এখন আমরা 3 জন হয়ে গেছি, সিঁড়ি, তারাবাই এবং আমি, 3 জন মিলে আপাতত কাজ করতেছি। এই যে মাঝখানের পাইপটা মোটামুটি এক সাইড বাঁধা হয়ে গেছে, আরও 4টি মাথা আছে, ওই 4টি মাথা বেঁধে ফেলবে তারাবাই এখন। তারপর আমরা এই লাস্ট যে প্রসেসিংটা আছে, এই 3টি সহ পাইপ, এটা বাঁধার প্রসেসিংটা করব আমরা। এই যে মাশাআল্লাহ ভিউয়ার্স, আমাদের মাঝে এখন পারভেজ ভাই এসে উপস্থিত। আমাদের চালনির ঠাটিগুলা বাঁধা হয়ে গেছে, পাইপও বাঁধা হয়ে গেছে। এতক্ষণ এই স্ট্যান্ডটা যে এখানে ছিল খেয়ালই করি নাই, কাদার মতো
এটি নিয়ে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়াইছিলাম। যাই হোক, চোর গেলে বুদ্ধি আসে। পারভেজ ভাই এসে বলতেছে, ভাই স্টান থাকতে আপনি হাত দিয়ে ধরে রাখছেন কে? পিছে তাকে খেয়ালই করিনি যে পাশে 2টি স্টান আছে। তো যাই হোক, এখন মোটামুটি কাজ শেষ। এখন কেসকির বান চলতেছে। তারা ভাই কেসকিতে বাদ দিতেছে। মাঝখান দিয়ে রড দিয়ে দিছি, কেসকিতে থাকবে। এই রডের সাথে আবার কেসকির বাদটা পড়বে। তো এই যে বামের মোটামুটি কাজ কমপ্লিট। নিচের পাশ 2টা বাঁধা বাকি আছে। ওইটা বাঁধা হইলে এখানে আবার 2টা কেচকি বসবে মিডলে, ছাদটির মধ্যে যাতে লগা রাখা যায়। এই যে আমাদের মুরব্বি চলে আসছে, পারভেজ ভাই। মাশাআল্লাহ, বামের কাজ মোটামুটি সম্পূর্ণ, বাতা শেষ। এই কেসকি টেস্কিও দেওয়া হয়ে গেছে। এখন শুধু বাম দাঁড় করানোর পালা। তার একটু শর্ট পড়ছে, আর একটু তার আনতে হবে, তারপর আমরা বামটা উঠাবো। আপাতত তার আনা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বামটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, এবং দাঁড় করানোর পর আবার আপনাদের সবাইকে দেখাই দিব। হালকা একটু কুচ রাখছে উপর দিয়ে, ছাতা সিস্টেম, অল্প সামান্য, বেশি না। এই হচ্ছে বাম। তারা ভাই, আমি এবং আমাদের পারভেজ ভাইয়ের সহযোগিতায় বামটির কাজ সম্পূর্ণ হলো। এখন শুধু দাঁড় করানোর পালা বামটি। এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ ভিউয়ার্স, হালকা করে কুজো করে দিছি বামটা উপর দিক দিয়ে। আর এই যে চালনি, এই যে বাম কমপ্লিট। আমরা এখন বামটা উপর উঠাবো 3 জন মিলে। আরও একজন ডাকাইছি, জয় আসতেছে, আমাদের পাট মসজিদের অহংকার সামাউন জয়। ও আসলে আমরা বামটা উপরে উঠাই ফেলবো। 4 জন মিলে উপরে উঠাতে হবে বামটা। মোটামুটি লোহার পাইপ তো, ওয়েট আছে। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন চালনিটা যাতে সুন্দরভাবে আমরা দাঁড় করাইতে পারি, এবং সুন্দরভাবে যাতে এটা ছাদে দাঁড়ায় থাকে, ঝড় তুফানে যাতে কোনো বিপদ আপদ না আসে। এই যে ভিউয়ার্স, মাশাআল্লাহ, আমরা বাম দাঁড় করাই ফেলছি আকাশের দিকে। এই যে আমরা কর্নার দিয়ে বাদ দিব বামের পাইপের সাথে, ধাপটির সাথে। আর একটু এই পাশে চাপাই দিব বামটা। এই যে পারভেজ ভাই আর আমি ট্যাঙ্কের উপরে বাম ধরে দাঁড়িয়ে আছি। বাতাস, এই যে দেখেন কত রিস্ক নিয়ে আমাদের কবুতর পালন করতে হয়, শখ পূরণ করতে হয়। ছাদের অবস্থা 12টা, এই পাশ পরিষ্কার করে যে তারাবাই প্লাস নিয়ে আসছে আর তার নিয়ে আসছে। এখন এটাকে বাঁধা হবে। তো ভিউয়ার্স, বাম বাঁধাটা কমপ্লিট হোক, তারপর আপনাদের সবাইকে দেখাই দিচ্ছি। এই যে আমাদের সাথে উপস্থিত সামাউন জয়, আমাদের ভাট মসজিদের গর্ব। এবং এই যে আমাদের চালনি দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বামের মিস্ত্রি, কারিগর এবং বামের ওস্তাদ পারভেজ ভাই বাম দিতেছে। আমি এখানে বাম ধরে দাঁড়ায় আছি, আর তারা ভাই খাঁচার ভিতরে ঢুকছে এই ভিতর দিয়ে তার বের করার জন্য। বাদাবাদি চলতেছে, বাদাবাদি কমপ্লিট হইলেই আমাদের বাম দাঁড় করানো শেষ। আবার এখান থেকে আমরা এই রডে একটা টানা দিয়ে দিব বামকে। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। এবং বামটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন।